আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের 2023 সালের ব্যাচের শিক্ষার্থী যারা পরীক্ষা দিবেন তাদের মেকানিক্সের মেজরের ক্ষেত্রে ফুল সাজেশন নিয়ে, অর্থাৎ টার্গেট A+ নিয়ে আমরা একটা সাজেশন তৈরি করেছি। তো এটা হচ্ছে যারা তুহিন প্রকাশনীর বই ফলো করবেন, তুহিন প্রকাশনীর বইয়ের চ্যাপ্টার এবং বোর্ড ফলো করে তৈরি করেছি। আপনারা যারা তিতাস প্রকাশনীর বই ফলো করবেন, অবশ্যই এখান থেকে শেষে আমি বোর্ড উল্লেখ করে দিয়েছি, সেই বোর্ডগুলো ফলো করে আপনারা পড়বেন। তো প্রথম যে আপনাদের চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার 1 বস্তুর একমাত্রিক গতি, এটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে আপনারা খ বিভাগে 2টি এবং ঘ বিভাগে প্রত্যেক বছর 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু কমন পাবেন। অর্থাৎ এই চ্যাপ্টার 1 থেকে 5টি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পেতে পারেন যদি ভাগ্য ভালো থাকে, এবং সর্বনিম্ন কিন্তু 3টি প্রশ্ন প্রতি বছর থাকে। তো প্রথমে যে 1 নম্বর দেওয়া, একটি বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে, ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটির এ ও বরাবর এইরূপ গতিপ্রাপ্ত হয় যে উহার ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সম্পর্কের পরিবর্তনশীল বস্তুকণাটির এখানে গতি নির্ণয় দিতে পারে, আবার দোলনকারও সাথে অ্যাড করে দিতে পারে। আপনারা একটু খেয়াল করে পড়বেন, কারণ মেকানিক্সের ক্ষেত্রে দেখা যায় প্রশ্ন কিন্তু একই সেম কিন্তু শেষের দিকে একটু পরিবর্তন থাকে, যার কারণে কিন্তু অ্যান্সার ভিন্ন হয়ে থাকে। তো এটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। যারা তুহিন প্রকাশনীর বই ফলো করবেন তাদের জন্য থিওরাম 1 এবং 2 নম্বরে দেওয়া আছে। এটা কিন্তু বিগত 22 সালে এসেছিল, আমি তবু আপনাদের জন্য রেখেছি, কারণ দেখা যায় 22 সালের প্রশ্ন কিন্তু ন্যাশনালে রিপিট হচ্ছে। এই বছর যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়েছে সেই ক্ষেত্রে লক্ষ্য করবেন যে গত বছরের প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। এটা আপনাদের জন্য 99% গুরুত্বপূর্ণ, একটু দেখে যাবেন। এবং 3 নাম্বার, এটাও 22 সালে এসেছিল, এটাও 99% গুরুত্বপূর্ণ, এটাও আপনারা একটু দেখে যাবেন। এটা থিওরাম 2 এবং এটা থিওরাম 3। 3 নম্বরের শেষে কিন্তু বলেছে কণাটির গতি এবং দোলনকাল আলোচনা করা আপনাদের শুধুমাত্র গতি বা শুধুমাত্র দোলনকাল হিসেবে আসতে পারে। এবং 4 নম্বরে বলা আছে বস্তু কণাটির গতিপথের একটি উপবৃত্ত, এটা আমাদের দেখাতে হবে, এটা একটু দেখে যাবেন। 5 নাম্বার আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। 5 নাম্বার আপনাদের জন্য 4 বা 10 মার্কের জন্য আসতে পারে, এটা একটু মনোযোগ সহকারে পড়বেন। এবং 6 নাম্বারে খেয়াল করুন, এটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনারা এই চ্যাপ্টারে আমি 9টি প্রশ্ন রেখেছি, এই 9টি থেকে 5টি প্রশ্ন আপনারা ইনশাল্লাহ কমন পেতে পারেন। তাহলে বুঝতে পারেন প্রত্যেকটা ম্যাথ কি পরিমাণ গুরুত্বপূর্ণ। অবশ্যই 9টা ম্যাথ আপনারা ভালো করে শেষ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে 3 থেকে 5টি আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। এর পরবর্তীতে 7, এখানে বলা আছে একটি বস্তু ও কেন্দ্র এ দূরত্বে স্থির অবস্থা হতে মিউ, এইটা একটু খেয়াল রাখবেন যে মিউ বাই দূরত্ব এই থেকে হলেই আমাদের দেখাতে হবে যে ইহা এই সময়ে কেন্দ্রে পৌঁছাবে, এটা আপনাদের জন্য ধরা যায় 100% গুরুত্বপূর্ণ। 8 নম্বরে বলা আছে সৃষ্ট ক্ষুদ্র দোলনের দোলনকার, এই অংশটুকু আমাদের নির্ণয় করতে হবে, এটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে চ্যাপ্টার 1-এর সর্বশেষ একটি প্রশ্ন আমি রেখেছি, একটি বস্তু কোনো সরলরেখা বরাবর দূরত্ব এর উপরে ইনভার্স 4/3 এর সমানুপাত বলের অধীনে কোনো বিন্দু অভিমুখে চলমান, দেখাও যে অসীম দূরত্ব হতে পতনশীল বস্তুর দূরত্ব বেগের মান এ দূরত্ব হতে পতনশীল বস্তুর a/8, এই লক্ষ্য রাখবেন এই অংশটুকু দূরত্বে বেগের সমান। আপনাদের কিন্তু এটা প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ করে দেয়, অর্থাৎ এখানে a/8 রয়েছে, a/4 দিতে পারে, a/6 দিতে পারে, আপনারা এইখানে নিয়ম সহকারে পড়বেন, ডিজিট চেঞ্জ করে দিলেও আপনারা করতে পারেন, এটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। এই ছিল চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি চ্যাপ্টার 1 থেকে আপনারা 3 থেকে 5টি প্রশ্ন কমন পাবেন, অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। এর পরবর্তীতে চ্যাপ্টার 2 বস্তুর তলীয় বা দ্বিমাত্রিক গতি, এইটাও কিন্তু আরেকটি আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এইখান থেকে আপনাদের 3 থেকে 5টি প্রশ্ন ইনশাল্লাহ আসবে, অর্থাৎ খ বিভাগে কিন্তু 2টি প্রশ্ন এবং ঘ বিভাগে কিন্তু 3টি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন এখানে বলা আছে যে 1 নাম্বার যেটা রেখেছি এটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ, অর্থাৎ গত বছর কিন্তু এটা 100% গুরুত্বপূর্ণ ছিল, তেমন আসেনি, এই বছরের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে 2 নাম্বার, এইটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে একটি বস্তু কোনো বলের নির্দিষ্ট বিন্দু ও অভিমুখের ত্বরণে তলের উপর চলমান বস্তুটির গতিপথের অন্তরক সমীকরণ নির্ণয় করো। মেকানিক্স প্রশ্ন কিন্তু আপনাদের চেঞ্জ হয়ে আসতে পারে। এই প্রশ্নটি তুহিন বই একভাবে দেওয়া আছে এবং তিতাস বই কিন্তু আরেকভাবে। অবশ্যই আপনারা প্রশ্নের অথবাগুলো দেখে যাবেন, যাতে করে আপনারা ধরতে পারেন যে কোন প্রশ্নটি কোনভাবে এসেছে। তার পরবর্তীতে এখানে 3 নাম্বার আপনাদের জন্য 99% গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে লক্ষ্য করবেন আপনাদের দেখাতে হবে এই অংশটুকু। এর পরবর্তীতে 4 নাম্বার যে প্রশ্নটি, এটা আপনাদের জন্য 99% গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে আপনাদের এই যে যথাক্রমে এই অংশ এবং এই অংশটুকু লক্ষ্য রাখবেন, যাতে করে আপনারা প্রশ্নটা খুব সহজে ধরতে পারেন।
এর পরবর্তীতে 5 নাম্বার, এটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই যে একটু খেয়াল করবেন যে সময় যে পৌঁছানোর এই মাঠটি, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তুহিন প্রকাশনীর বই হচ্ছে এক্সাম্পল। এখানে যতগুলো এক্সাম্পল আমি উল্লেখ করে দিয়েছি এটা হচ্ছে আপনাদের তুহিন প্রকাশনীর বই থেকে তোলা। এখানে 6 নাম্বার যে প্রশ্ন রয়েছে এই রিলেটেড প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর একটি আসে, আপনাদের গত বছর একটি এসেছিল, এটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে 7 নাম্বার যে প্রশ্ন রয়েছে এই 7 নাম্বার এইরকম একটি রিলেটেড প্রশ্ন ঘ বিভাগে আসে, এটা কিন্তু খ বিভাগে আসবে, এটা ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, এটা 100%। এবং 8 নাম্বারে একটি প্রশ্ন রয়েছে, এইটাও আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 3টি প্রশ্ন শেষ করলে ইনশাল্লাহ আপনারা 2টি প্রশ্ন কিন্তু কমন পাবেন। এর পরবর্তীতে চ্যাপ্টার 2 এর সর্বশেষ প্রশ্ন হচ্ছে এটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ সহকারে শেষ করে যাবেন এবং আপনারা চেষ্টা করবেন এই ডিজিটগুলো খেয়াল রাখতে। ডিজিটগুলো পরিবর্তন করে দিলেও আপনারা নিয়ম ধরে প্রশ্নগুলো শেষ করতে পারেন। আমি আবারও বলছি, চ্যাপ্টার 2 কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে আপনাদের 2 থেকে 5টি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। এর পরবর্তী হচ্ছে চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার 3 কিন্তু হচ্ছে তিতাস বই থেকে বস্তুর ত্রিমাত্রিক গতি নামে একটি চ্যাপ্টার। ত্রিমাত্রিক গতি, এটা হচ্ছে চ্যাপ্টার 2 রিলেটেড। এখান থেকে আমি আপনাদের জন্য একটি প্রশ্ন রেখেছি, এটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। এটা হচ্ছে তুহিন প্রকাশনীর বইয়ের থিওরি নাম্বার 1। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 4। এই চ্যাপ্টার 4ও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আপনাদের খ বিভাগে দেখা যায় একটি প্রশ্ন ইনশাল্লাহ আসবে। এখানে আমি ভরবেগের উপপাদ্য, কৌণিক ভরবেগের নিত্যতা এবং প্রমাণ করো যে এই অংশটুকু রেখেছি। এখানে এই অংশটুকু আপনার হচ্ছে 100% গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ এবং 2 নাম্বার এটা হচ্ছে 99% গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 3টে যদি শেষ করতে পারেন আপনাদের ভাগ্য ভালো থাকে, 1 থেকে 2টি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। এর পরবর্তী চ্যাপ্টার 5 জড়তা ভ্রামক ও জড়তা গুণজ, এইখান থেকে কিন্তু 2টি প্রশ্ন অর্থাৎ ঘ বিভাগ এবং খ বিভাগে আসে। এখানে বলা আছে 1 নম্বরে যে প্রশ্ন রেখেছে আপনাদের জন্য 2019 সালে সর্বশেষ এসেছিল, এটা আপনাদের জন্য 99% গুরুত্বপূর্ণ। পরবর্তীতে একটি সুষম বৃত্তাকার রিং, এটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ অর্থাৎ 2023 সালে যারা পরীক্ষা দিবেন। এবং এই 3 নম্বর আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 3টি প্রশ্ন আপনাদের জন্য রেখেছি। এই 3টি প্রশ্ন যদি শেষ করতে পারেন সেখান থেকে 2টি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। একটি হচ্ছে 4 মার্কের জন্য, আরেকটি হচ্ছে 10 মার্কের জন্য। এর পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 6 ডি অ্যালাম বার্টের নীতি। এইখান থেকে কিন্তু এটা 100% আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই স্কিপ করবেন না, কারণ গত বছর কিন্তু ডি অ্যালাম বার্টের নীতির এসেছিল। এই বছরের জন্য এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। 2020 সালে সর্বশেষ এসেছিল এবং যারা তুহিন প্রকাশনীর বই ফলো করবেন তাদের জন্য এক্সাম্পল নাম্বার 4। এর পরবর্তীতে চ্যাপ্টার 7 স্থির অক্ষ সাপেক্ষে গতি। এই চ্যাপ্টার থেকে কিন্তু ঘ বিভাগে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আপনাদের শর্ট সময়ের জন্য আমি 2টি প্রশ্ন রেখেছি। এই 2টি প্রশ্ন যদি আপনারা শেষ করতে পারেন তাহলে আপনারা একটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। এখানে এই অঙ্কটি হচ্ছে আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে আপনাদের জন্য 99% গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 2টি প্রশ্ন শেষ করলে আপনারা হচ্ছে একটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। এর পরবর্তীতে চ্যাপ্টার 8 দ্বিমাত্রিক তলে ধীর বস্তুর গতি। এখান থেকে কিন্তু ঘ বিভাগে একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। মূলত ঘ বিভাগে একটি প্রশ্ন হয়ে থাকে। এখানে আমি 2টি প্রশ্ন আপনাদের জন্য রেখেছি। এই অংশ থেকে 1 নাম্বার আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে 99% গুরুত্বপূর্ণ। আপনারা 99% দেওয়া এগুলো কিন্তু স্কিপ করবেন না, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি 100% এবং 99% ভাগ করে দিচ্ছি যাতে আপনারা 100% গুলো আগে শেষ করুন এবং হচ্ছে 99 গুলো পরে শেষ করুন। এখানে যতগুলো প্রশ্ন দেওয়া আছে শেষ মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা টার্গেট A+ নিয়ে কিন্তু সাজেশন তৈরি করেছি। এটা কোনোভাবেই কোনো অংশ স্কিপ করা যাবে না। এর পরবর্তী হচ্ছে চ্যাপ্টার 9 সার্বিক স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এইখান থেকে কিন্তু হচ্ছে খ বিভাগ এবং ঘ বিভাগে প্রশ্ন হয়ে থাকে। আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য এখানে আমি 4টি প্রশ্ন রেখেছি। এখানে যে 1 নম্বর প্রশ্ন রয়েছে এটা আপনাদের জন্য 99% গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু খ বিভাগ এবং ঘ বিভাগে 2টি প্রশ্ন আসবে। তাহলে কিন্তু এই 4টি প্রশ্ন আপনারা অবশ্যই শেষ করবেন। 4টি প্রশ্ন শেষ করলে কিন্তু আপনারা 2টি প্রশ্ন অর্থাৎ খ বিভাগে একটি এবং ঘ বিভাগে একটি কমন পাবেন। এইখান থেকে প্রথম যে 2টি রয়েছে এখান থেকে খ বিভাগে একটি আসার সম্ভাবনা সবচাইতে বেশি এবং 3 যে 4 রয়েছে এখানে ঘ বিভাগে একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। অর্থাৎ এই 4টি প্রশ্ন শেষ করলে আপনারা 2টি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ভারকেন্দ্র। এই ভারকেন্দ্র থেকে আপনাদের 2 থেকে 3টি প্রশ্ন এসে থাকে। অর্থাৎ খ বিভাগ এবং ঘ বিভাগে কিন্তু 2টি প্রশ্ন এসে থাকে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এখানে আমি শুধুমাত্র 5টি প্রশ্ন রেখেছি। এই যে প্রথম অংশে যে 2টি প্রশ্ন রয়েছে এখান থেকে একটি আসার সম্ভাবনা অনেক বেশি। তার পরবর্তী যে 3টি প্রশ্ন রয়েছে এই 3টি থেকে 2টি বা ভাগ্য ভালো থাকে 3টি প্রশ্ন কিন্তু আপনাদের আসতে পারে। অর্থাৎ অবশ্যই মনোযোগ সহকারে এগুলো শেষ করবেন, তাহলে কিন্তু দেখা যাবে 2 থেকে 3টি প্রশ্ন আপনারা খুব সহজেই কমন পাবেন। এর পরবর্তী
পরবর্তীতে তুহিন বইয়ের সর্বশেষ চ্যাপ্টার হচ্ছে মহাকর্ষ। এই মহাকর্ষ থেকে কিন্তু এই অংশটি আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা 100% এই একটি প্রশ্নই দেখে যাবেন, ইনশাল্লাহ এটা কমন আসবে। এবং সর্বশেষ ক বিভাগের জন্য বিগত 2016 থেকে 21 সাল পড়বেন। এই ক্ষেত্রে যদি প্রশ্নগুলো শেষ করেন 7 থেকে 8টি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন, যা আপনাদের ঢাল হিসেবে কাজ করবে। আমি আবারও বলছি, ঘ বিভাগের জন্য যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ তা আগে পড়বেন, তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শেষ করবেন। এবং আপনাদের মেকানিক্সের কিন্তু হ্যান্ড নোট তৈরি হচ্ছে, যারা হচ্ছে হ্যান্ড নোট নিতে আগ্রহী, অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় বিশ্লেষণ করে হ্যান্ড নোট, তারা হচ্ছে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবে। আমরা রেডি হওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেব এবং খুব অল্প মূল্যে আপনারা যাতে কালেকশন করতে পারেন সেই ব্যবস্থা রাখবো। আশা করি মেকানিক্সের পূর্ণাঙ্গ সাজেশন বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।